আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে রোম সম্রাটের দরবারে একজন মুসলিমকে ধরে এনে ওরা তার গালে থাপ্পড় মেরে উপহাস করছিল। সেখানে মুসলিম ওই ব্যক্তি চিৎকার মেরে বলেছিল, আমির মুআবিয়া, মুসলিম জাহানের খলিফা হয়ে বসে আছিস, আর আমি একজন মুসলিমকে রোমের দরবারে গালে থাপ্পড় মেরে উপহাস করছে। মুসলিমকে তারা উপহাস করছে, মুসলিমকে থাপ্পড় মেরেছে। কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে কি জবাব দিবি? প্রস্তুত হয়ে থাক। ইতিহাস সাক্ষী, ওইখানে আমির মুআবিয়ার কোনো গোয়েন্দা ছিল। আমির মুআবিয়ার কাছে খবর পৌঁছালো। আমির মুআবিয়া যখন এই খবর জানতে পারল, তার ঘুম হারাম হয়ে গেল। গোয়েন্দাদেরকে ডেকে বলল, যত অর্থ সম্পদের প্রয়োজন সব রাজকোষ খুলে দেওয়া হলো। আমি চাই যত দ্রুত সম্ভব রোম সম্রাটের দরবারে বসে যে লোকটা মুসলিমের গালে থাপ্পড় মেরেছিল ওকে ধরে আনতে হবে এবং ওই মুসলিমকে উদ্ধার করতে হবে। দীর্ঘ চেষ্টার পরে আমির মুআবিয়ার দরবারে সেই মুশরিক কাফের এবং ওই মুসলিমকে হাজির করা হলো। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন মুসলমানকে উদ্দেশ্য করে, হে মুসলিম, তুমি রোমের সম্রাটের দরবারে বসে চিৎকার মেরে বলেছিলে, আমির মুআবিয়া, আমার গালে থাপ্পড় মেরে ওরা উপহাস করছে, মজাক করছে। সেই খবর আমার কাছে পৌঁছেছিল, তারপরে আমার ঘুম বন্ধ হয়ে যায়। এবারে তোমার গালে যেই কাফের রোমের দরবারে বসে থাপ্পড় মেরেছিল তোমার সামনে হাজির, তুমি তার গালে থাপ্পড় মেরে প্রতিশোধ নিয়ে নাও। মুসলিম সঙ্গে সঙ্গে প্রতিশোধ নিল। এবারে আমির মুআবিয়া বললেন, এই কাফের, তোকে আমি হত্যা করব না, আমির মুআবিয়ার দরবারে যাওয়া পর্যন্ত সব ব্যবস্থা করে দিচ্ছি, নিরাপদে পৌঁছে দেব। রোম সম্রাটকে জানিয়ে দিবি, কোন মুসলিমের গালে থাপ্পড় মেরে যদি কেউ উপহাস করে, মজা